হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি দানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের আমার বড় বোনের অনুষ্ঠানের লাস্ট ব্লগটা নিয়ে, যেটাতে ছিল আমার দুলাভাইয়ের এন্ট্রি। সেটা আপনারা দেখলেন যে খুবই পারফেক্টভাবে হয়েছে এবং আমার হাজব্যান্ড দেখেন এসির মধ্যে ঘেমে গেছে। আমার দুলাভাই নার্ভাস হয়ে সেটাই পরিপাটিভাবে মুছে দিচ্ছে তার ঘামটা। তাকে একটু জ্বালানোর জন্য আমার হাজব্যান্ড এগুলো করে থাকে মাঝে মধ্যে। তো আমার দুলাভাই এন্ট্রি নেওয়ার পরপরই তারা খুব সুন্দর করে পেপার স্প্রে করে দিচ্ছিল। তো আমার হাজব্যান্ডেরটা তো ফাটলো না, আমার ছোটো ভাইয়েরটা ফেটে গিয়েছে। তো সেটা নিয়েই আসলে আমরা হাসাহাসি করতেছিলাম, আর আমার ক্যামেরাটা ফোকাস ছিল আমার হাজব্যান্ডের উপরে যে সে ফাটাবে, আমি তার ভিডিওটা ক্যাপচার করে নিব। কিন্তু তারটাই ফুটলো না, আমার ছোটো ভাইয়েরটা ফুটে গিয়েছে। তো যাই হোক, এখন আমাদের যে মেন অনুষ্ঠানের যে কাপল, তারা দুজন বসে পড়েছে পিকচার ভিডিও এভরিথিং থিমগুলো তারা রেখেছে বাবা মা হিসেবে, সবগুলো থিম তারা এখন করবে। আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে একটু দেখায় দেওয়ার চেষ্টা করি, কারণ এই ব্লগটা আমার অত লং হবে না। আগের ব্লগগুলো যতটা লং আপনারা দেখেছেন, এই ব্লগটা খুবই শর্ট হবে, মাত্র 6 মিনিট 7 মিনিটের হবে। তো যাই হোক, সেই থিমগুলো তারা করতেছে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ছোট্ট ছোট্ট করে কেটে কেটে আমি ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দিয়েছি, যাতে অনেক বেশি লং না হয়, আপনারা অনেক ধৈর্য নিয়ে যাতে দেখতে পারেন। অনেক বেশি লং হয়ে গেলে আপনাদের ধৈর্যহারা হয়ে যায়, সেটা আমি বুঝি। কিন্তু আমাদের ভিডিওর প্রত্যেকটা ভিডিও যেহেতু আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে, প্রত্যেকটা মোমেন্ট, সেগুলো এর জন্য একটু একটু করে দেখতে গেলেও সবগুলোই আপনাদেরকে দেখতে হবে। তো যাই হোক, সবাই মিলে সব কিছু করার পরে এখন দেন চলে আসলাম ফাইনালি মিষ্টি খাওয়ার পর্বে, কারণ আমার বড় বোনের সবগুলো থিম ভিডিও পিকচার এভরিথিং সব কিছু হয়ে গিয়েছে। দেন এখন আমরা তার জন্য মিষ্টি খাচ্ছি। মিষ্টি খাওয়ার পরে দেন ফাইনালি আমরা কেকটা কাটবো। কেক কাটার পরে আমাদের খাওয়া দাওয়ার আইটেম শুরু হয়ে যাবে। তো এই ব্লগে কিন্তু আপনাদেরকে আমি সব কিছু এভরিথিং দেখায় দেবো। তো দেখো যে সবাই মিলে মিষ্টি খাচ্ছে, যে যাকে পারতেছে মিষ্টি খাওয়াচ্ছে। জানি না এখানে একজন কয়বার খেয়েছে আর একজন পায়নি, এরকম কতজন আছে। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করতেছি আমরা, কারণ নাস্তা আইটেম একবার গিয়েছে, এখন মিষ্টি কেকের একটা আইটেম যাচ্ছে। দেন ফাইনালি যাবে হচ্ছে খাওয়া দাওয়ার আইটেমে। চলুন তো আমার ননন কি বলে শুনি। সব ভিডিওতে উঠে গেছে, লিচু প্যাকেট করতেছে সব ভিডিওতে আমি নিয়ে নিছি। খাওয়ার জন্য আসছে সবাই মিলে খাই। তো বন্ধুরা, তোমরা সবাই কিছু মনে করো না, আমি একটু আমার ননদের সাথে ফাজলামও করলাম আর কি। তো দেখো যে সবাই মিলে আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এইখানটার টেবিলটার অবস্থাটা দেখো, সবাই এখন দেখে বলো যে আমাদের কি খাওয়া খেয়েছি আমরা। তো যাই হোক, আমাদের এখন ছোট্ট বাবাটার মিষ্টি খাওয়ার পালা। আমাদের সবাই খেয়ে ফেলেছি, কিন্তু আমার বাবাটার কথা কারও মনে নেই, আমার বাবাটার কথা। সবাই খাচ্ছে আর আমার বাবাটা সবার মুখের দিকে তাকায় তাকায় আছে। তো ফাইনালি এরা কিছু মোমেন্টের ছবি পিকচার করে নিচ্ছিল, খুব সুন্দর লাগতেছিল দেখতে সবাইকেই, পারফেক্টভাবে সবাই। আর ফাইনালি যে থিমটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা হলো সেই থিমটা। দেখতে পাচ্ছ যে সবার পেটে একটা করে বেলুন, যারা আঁচল দিয়ে ঢেকে রেখেছে, যারা শাড়ি পরেছে তারা আঁচল দিয়ে, যারা 3 পিস পরেছে তারা ওড়না দিয়ে। আর সবাই পিছনের দিকে দেখাচ্ছে কেন বলো তো? পিছনে আমার বড় আপু আছে এর জন্য, কারণ তার পেটে তো আমরা পিন ফুটো করতে দিব না, কারণ সেখানে তো অরিজিনাল বেবি আছে, তাই। তো দেখো, এই থিমটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম ছোটোখাটো অনেক থিমই করেছে, ব্লগ ভিডিওতে আপলোড করে দিয়েছে, তোমরা সবাই অবশ্যই দেখে ফেলেছো হয়তো, বা আমারগুলো তো নাও দেখতে পারো। তো ফাইনালি আমরা কিন্তু এখন কেক কাটতে চলে এসেছি, মিষ্টির আইটেম শেষ করে কেক টেক কাটবো। এখন তার আগে কিছু পিকচার নিয়ে নিই কেকটার সাথে। কেকটা দেখো, খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে করেছে, মানে খুবই সুন্দর লাগতেছে দেখতে কেকটা। তো আমরা সব মহিলারা চলে গেলাম কেকটা কাটার জন্য, কারণ পুরুষদেরকে নিতে গেলে ভিডিও করার মতন কোনো লোক থাকবে না, আর সবাই তো এক ফ্রেমে আসবে না, এর জন্য আমরা মহিলারাই চলে গেলাম বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটার জন্য। তো ফাইনালি আমরাই কেকটা কাটবো, আর আমরা কেক কাটার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। সেটা দেখার পরেই কিন্তু আমরা খেতে বসে পড়বো, আর আমার ব্লগটা কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমরা কেকটা কেটে ফেলছি। তবে এখানে আমাদের সব কিছুতে লেট হওয়ার কারণ হচ্ছে যে আমরা ধীরে ধীরে সব কিছু করতেছিলাম, ছবি ভিডিও, দেন ক্যামেরাম্যান ছবি নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল, আবার আমাদের পার্সোনাল ফোনে আমরা ভিডিও ছবি এবং টিকটক ভিডিও করতেছিলাম। এর জন্যই কিন্তু আমাদের অনেক বেশি করে দেরি হচ্ছিল সব কিছুতে। তো যাই হোক, এখন আমরা সবাই কিন্তু কেকটা কেটে ফেলেছি, এখন আমরা কেকটা খাবো। খাওয়া দাওয়ার পর
তোমরা ভিডিওটা দেখে কতটা হয়রান হচ্ছে আমি জানি না, তবে আমি ভয়েস দিতে দিতে কিন্তু আমার মুখ শুকিয়ে যাচ্ছে। আমি কিন্তু বারবার ভয়েস কেটে কেটে পানি খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি যে তোমরা আমার ভিডিওটা কতটা পারফেক্টভাবে দেখবা। তো যাই হোক, তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে অনেক ধৈর্য সহ আমার ভিডিওগুলো তোমরা দেখতেছো এবং আমার কথাগুলো শুনতেছো। প্রোগ্রামটার সম্পর্কে তোমাদেরকে আমি বলতেছি, কারণ এই ভিডিওগুলো দেখার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন আছে। তোমাদের অনেক ধৈর্য আসলে না হলে তোমরা আমার ভিডিওটা দেখতা না। তো আজকে সব থেকে বেশি কষ্ট যার হয়েছে সে হচ্ছে আমার ছোট্ট কিউট বাবাইটা। আমার বাবাইটার অনেক বেশি কষ্ট হয়েছিল আজকে। আমার বাবাইটা না খেতে পারছে, না কোনো কিছু করতে পারছে। গরম লাগতেছিল প্রচুর পরিমাণে। এখানে এসি চলার পরেও এত বেশি গরম লাগতেছিল, আমি আমার বাবাইকে কোনোভাবেই সামলাতে পারতেছিলাম না। তারপরও এত লোকজন, এত আনন্দ দেখে ও চুপ করেছিল, কারণ ও বাইরে গেলে একটু চুপ থাকে, কিন্তু ওর ক্ষুধা পেটে প্রচুর পরিমাণে। আমি ওকে খাওয়ানোর কোনো চান্সই পাচ্ছিলাম না। তারপরও আমার বাবাইয়ের এত কষ্টের পরও সে চুপচাপ ছিল। ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা, এখন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। আমরা এখন খাবার খেতে বসে পড়ব। আমরা একটু লাস্টে বসবো, তার কারণ হচ্ছে আমরা যেহেতু আমার বড় বোনের ডালাতে বসবো, এর জন্য আমরা একটু পরে বসবো। ফাইনালি আউটসাইডের সমস্ত লোকজনকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, এরা খেয়ে চলে যাবে। যেহেতু 12টা 12:30 বেজে গিয়েছে, এর জন্য এদের সবাইকে আমরা ছেড়ে দিচ্ছি। এদেরকে ছাড়ার পরেও আমাদের বাসায় যেতে অনেক লেট হয়ে যাবে। এই তো আমরাও ডালাতে বসে পড়বো এখন। এই মুহূর্তে আমার বড় বোন ডালাটা নিয়ে কিছু ভিডিও, কিছু থিম রেখেছে, সেটা করে নিচ্ছে। সেটা করার পরে ফাইনালি আমরাও খাওয়া দাওয়া করব। বন্ধুরা, তোমাদের আসলে অনেক ধৈর্য, যা বলার বাইরে। আমার সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পেজটাকে ফলো দিয়ে কিন্তু অবশ্যই সাথে থাকবা, তাহলে এরকম আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও তোমরা দেখতে পারবা। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা দিবা তোমরা, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা কখনোই এত দূর আসতে পারতাম না। আর এত ভিডিও তোমাদের ভালোবাসার জন্যই বানাই, যাতে তোমরা দেখে মজা পাও, আনন্দ পাও এবং তোমাদেরকে বিনোদন দিতে পারি। তো যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্যের সহিত আমার সাথে দেখার জন্য। আল্লাহ হাফেজ।